ব্যক্তি হিসাবে আপনি যেই হন, যে যেখান থেকে জুলুম বেশি করে ফেলেছে তাকে আল্লাহ আর ঘরত দেয় না, ওকে ওই অবস্থায় ওর মরণ দিয়ে দেয়। এই জন্য পাপের বোঝা যখন পরিপূর্ণ হয়ে যায়, ইন্নামা নুমলি লাহুম লিয়াজদাদু ইসমা ওয়া লাহুম আযাবুম মুহিন, মানুষের পাপ যখন একেবারে কানায় কানায় পরিপূর্ণ হয়ে যায়, ওদের জন্য অপমানজনক শাস্তি আল্লাহ রেডি করে রাখে। তাদের আর ফেরার কোনো কায়দা পথ আর বাকি থাকে না। এই জন্য আমরা অপরাধ যেন অন্তত আর না করি, যে যে জায়গায় আছি ওই জায়গায় থামা লাগবে। কারণ আপনি আপনার নিজের ক্ষতি করে ফেলছেন, পরিবারের উপরে জুলুম করে, সমাজের উপরে, রাষ্ট্রের উপরে, জনগণের উপরে, যে যেখানে আছেন ওখান থেকে যদি জুলুমের মাত্রা বেড়ে যায়, আগামীতে আপনিও আর আবু জাহেলের মতো ফিরে আসতে পারবেন না। 3 বার সুযোগ দিয়েছিল, তারপরও কাজে লাগাতে পারে নাই, কারণ আল্লাহ ওর কপালে তো হেদায়েত দেয়নি। কথা বলে না কেন? ইন্নাল্লাযীনা কাফারু সাওয়াউন আলাইহিম আ'আনযারতাহুম আম লাম তুনযিরহুম লা ইউমিনুন খাতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামি'ihim ওয়া আলা আবসারিহিম গিশাওয়া ওয়া লাহুম আযাবুন আযীম। রব্বুল আলামিন বলেন, হে নবী, যারা কুফরি করেছে, কুফরি মানে সত্যকে জানার পরে যারা গোপন করে রেখেছে, এরাও কাফের। এই যে জমিনে চাষ করছে যারা, এদেরকে আরবিতে কাফের বলে। ওদেরকে বাংলায় বলে কৃষক, চাষী। আরবিতে কি বলে? বলে না কেন? ইংরেজিতে বলে ফার্মার। আপনি যদি এখন যে বলেন, ভাই ফার্মার ভালো আছেন, কৃষক ভাই ভালো আছেন, খুশি হবে। ওর যদি এখন যে বলে নাই কাফের, অথচ আরবিতে তো ওইটাই বলে। ওরে কাফের বলে কেন? ওই যে বীজগুলো মাটির নিচে সব ঢেকে দিচ্ছে। যারা বীজকে মাটির নিচে ঢেকে দেয়, এদেরকে যেহেতু কাফের বলে। পৃথিবীর সত্যকে যারা ঢেকে রাখে, গোপন করে রাখে, এরাও এক প্রকার কাফের। আরো জোরে বলেন কাফের। ইন্নাল্লাযীনা কাফারু, কাফেরদের জন্য সমান হবে সাওয়াউন আলাইহিম আ'আনযারতাহুম আম লাম তুনযিরহুম লা ইউমিনুন। আপনি তাদের সতর্ক করেন আর না করেন, তারা ঈমান আনবে না। কেন ঈমান আনবে না? খাতামাল্লাহু আলা কুলুবিহিম, আল্লাহ নিজে তাদের অন্তরের উপরে মোহর লাগিয়ে দিয়েছেন। তাদের কানের উপরে আল্লাহ পর্দা দিয়েছেন, চোখের উপরে আল্লাহ পর্দা দিয়েছেন। কোনো কিছু আপনার আর কাজ হবে না, যতই আপনি তাদের